এবার আসেন, আবু তালিবের শরীরের মধ্যে কালেমা নসিব হলো না, এই কথা বলতেছিলাম। এই পৃথিবীতে রাসূল বিশ্বাসী যারা, তাদের ভিতরে 10 জন আশরায়ে মুবাশশারার রাস্তা কাগজপাতি ক্লিয়ার আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে থাকতেই 10 জন সাহাবী এরা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কয়জন বললাম? 10 জন। দেখি এই সমস্ত সাহাবীদের অনুকরণকারী আপনি আমি হতে পারি কিনা। যদি হই তাহলে 10 জন সাহাবী আশরায়ে মুবাশশারা যারা, তারা আপনার আমাদের জন্য সুপারিশ এবং শাফায়াত করবে। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ। এই পৃথিবীতে 10 জন আশরায়ে মুবাশশারা সুসংবাদদাতা বেহেশতের, এবং সেই সাথে 5 জন নারীর কথা আসছে বুখারীর এক বর্ণনায়। 5 জন নারীর কথা আসছে। 1 মা ফাতিমা, 2 মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 ফিরআউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ কন্যা। এরাও জান্নাতের সুসংবাদ। কিন্তু আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর কথা কোরআন হাদিসে ইতিহাসের পাতায় ক্লিয়ার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যা আরবের ভূখণ্ডে আদৌ পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে প্রতিটা লিফলেটে। কোন সুবহানাল্লাহ। প্রথম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন তো আশরায়ে মুবাশশারা অর্থাৎ বেহেশতের সুসংবাদদাতা 10 জন সাহাবী। হ্যাঁ, 10 জন সাহাবী। তার মধ্যে 4 জন ছিল খলিফা। কয়জন ছিল? 4 জন কি ছিল? দেশের নায়ক, খলিফা। 1 আবু বকর সিদ্দিক। বলেন 1 কি? আবু বকর সিদ্দিক খলিফা। 2 উসমান রাদিয়াল্লাহু আনহু। 3 শেরে খোদা আলী। 4 বলেন উমর রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলো? এই 4 জন পৃথিবী চালাইছে, দেশ চালাইছে, খলিফা। তাহলে বুঝা গেল 10 জন আশরায়ে মুবাশশারার ভিতরে 4টা সরকার। এই 4টা সরকারের কাগজপাতি আল্লাহ তাআলা জান্নাতের কাগজপাতি সব সূচিপত্র এই পৃথিবীতে ক্লিয়ার করে দিয়েছেন। আদৌ পৃথিবীতে 4 খলিফার অনুকরণকারী যারা, এই অনুযায়ী যদি দেশ চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তাহলে বাংলাদেশের মানুষরাও জান্নাতের কাগজ পেয়ে যাবে। মগজে নেন। তাহলে আশরায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন। তার মধ্যে নেতা ছিল কয়জন? কি কি নাম? উমর, উসমান, আলী, আবু বকর সিদ্দিক। ভেঙে ভেঙে দেই তাহলে সহজ হবে। এই 4 জন ছিল খলিফা, দেশের নেতা ছিল নায়কেরা। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে সবচেয়ে গরিব ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম বললাম? আব্দুর রহমান বিন আউফ, একেবারে গরিব। আসতেছি পরের টিপে। এরপরে ছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ছিল ব্যবসায়ী। এই 10 জনের ভিতরে 8 জনই ছিল ব্যবসায়ী। বুখারীর বর্ণনা, আব্দুর রহমান বিন আউফ এত গরিব মানুষ, সে ছিল প্রথম ইহুদি। মুহাম্মদের কালেমার দাওয়াত দেওয়ার পরে সে কালেমা পড়ে মুসলমান হলো। আব্দুর রহমান বিন আউফের বাড়ি হাতছাড়া হয়ে গেল, ছেলে সন্তান বউ তাও সব হাতছাড়া হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ ছিঁড়া একটা কম্বল পরিয়া মসজিদ নববীতে দাঁড়িয়ে আছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আব্দুর রহমান বিন আউফ আনসারী সাহাবী, তোমার কি হলো? পরনে শুধু একটি কম্বল, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, তোমার অবস্থা কেন? এই বলা যাবে কি? আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি কালেমা পড়ি মুসলমান হওয়ার অপরাধে আমার বাবা, আমার মা, আমার বংশ বুনিয়াদ, আমার বাড়ি গাড়ি নারী সব ছিনিয়ে নিয়েছে। আল্লাহর নবী গো, আমার কিছু নাই। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনি বলেন আমার 2টা স্ত্রী, আমি তার ভিতরে একটা স্ত্রীকে তালাক দিব। 3 মাস 10 দিন বা 4 মাস 10 দিন ইদ্যত পূরণ হওয়ার পর আব্দুর রহমান বিন আউফের সঙ্গে আপনি বিয়ে দিয়ে দিবেন। এবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আউফকে বললেন, মনোযোগ দেন, আল্লাহর নবী, একে আমার হাতে দিয়া দেন, আমি ওকে বাগানে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় বড় 2টা খেজুর বাগানে নিয়ে গেলেন।
আব্দুর রহমান বিন আউফকে বললেন, আজ থেকে এই বাগান দুইটার মালিক তুমি। আব্দুর রহমান বিন আউফ বললেন, লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আমি এমন এক বাগানে প্রবেশ করেছি, মুহাম্মদের কাছে যখন ধরে আসলো, আল্লাহর নবী গো, আব্দুর রহমান বিন আউফকে আমি জুবাইরের একটা স্ত্রী দিতে চাইলাম, রাজি হলো না। আমি বিশাল বিশাল বাগান দিতে চাইলাম, রাজি হলো না। মনোযোগ, আল্লাহর নবী এবার বলছেন, আব্দুর রহমান বিন আউফ তুমি কি খবর রেখেছো? কইছেন না। কইছে এই মাত্র খবর পাইলাম আরবের ভূখণ্ডে তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা তোমার স্ত্রী সহ তোমার ধন সম্পদ সবগুলি তোমার কাছে নিয়ে গেছে, তোমাকে আর কিছু দিবে না। আব্দুর রহমান বিন আউফ বলল, ওগুলা সব আমার নিয়ে যাক, আমার কোনো আপত্তি নাই, ওরা আমার এগুলা নিয়ে গেছে। আমি এমন এক বাড়িতে চলে গেছি, আল্লাহর জান্নাত আমি ক্রয় করে নিয়েছি। আমি আল্লাহর জান্নাত ক্রয় করেছি, ওরা আমার বাড়ি ক্রয় করেছে, আর আমি আল্লাহর জান্নাত কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আব্দুর রহমান বিন আউফের দিকে তাকিয়ে রইলেন। তাই যদি হয়, আব্দুর রহমান বিন আউফ তুমি এখন কি করতে চাও? বিয়ে করতে চাও না কি করতে চাও? মনোযোগ, আব্দুর রহমান বিন আউফ এবার বলছেন, আনসারী সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু পুঁজি দেওয়া হোক আহলে সুফা থেকে, আহলে সুফা থেকে আমাকে কিছু পুঁজি দেওয়া হোক, আমি আরবের ছোট্ট বাজারে ব্যবসা করে খাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবী নিজেই ব্যবসার দিক নির্দেশনা দিয়েছেন। তাহলে বোঝা গেল 10 জন সাহাবী আশরায়ে মুবাশশারা, তার ভিতরে কয়জন ব্যবসায়ী? কথা বলেন। 8 জন। কয়জন? 8 জন। 8 জনই ব্যবসায়ী। কেউ কামার, কেউ কাপড় ব্যবসায়ী, কেউ আবার বিজনেস, কেউ আবার বাগান ব্যবসায়ী, কেউ আবার এদেশ থেকে আরেক দেশে মুদ্রা, পেট্রোল ডিজেল যা আছে এগুলা ব্যবসা করে। 8 জনের ব্যবসা। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেন, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহুম্মা শাতুহুম, আল্লাহ তুমি ব্যবসায়ীদেরকে আমি মুহাম্মদের কাতারে দাঁড় করিয়া 70টা শহীদের মর্যাদা ব্যবসায়ীদেরকে দান করো। ব্যবসায়ীদের জন্য দোয়া 70 বার করেছেন আল্লাহ নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল কৃষি, চাকরি, পার্লামেন্টে বসা, অফিস আদালতে বসা, আল্লাহ নবী এগুলা বলেন নাই। আল্লাহ নবী বলে গেছে তোমরা ব্যবসা করো, ব্যবসার মাধ্যমে বিশ্বকে জয় করা যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন আব্দুর রহমান বিন আউফের কথা বলছিলাম। আল্লাহ নবী ডাকলেন আবু বকর সিদ্দিক, আহলে সুফা থেকে আনসারী সাহাবীকে কিছু টাকা পয়সা দেওয়া হোক। আব্দুর রহমান বিন আউফ বললেন, লাগবে না। আবু বকর বলছেন, আমি স্বয়ং দেব। তাকে কিছু দিনার দেওয়া হলো, টাকা পয়সা দেওয়া হলো। এবার টাকা পয়সা দিয়া আব্দুর রহমান বিন আউফ জঙ্গলে খড়ি কাটে আর বাজারে বিক্রি করা শুরু করে দিল। অর্থাৎ ওই টাকা নিয়ে একটা কুড়াল কিনলো, রশি কিনলো, আর বন বিভাগে যাইয়া শুকনা শুকনা কাঠগুলা কাটে আর বাজারে বিক্রি করে। ছোট্ট একটা দোকান দিয়েছে কাঠের, খড়ির। আব্দুর রহমান বিন আউফ দীর্ঘদিন ব্যবসা করার পর স্বাবলম্বী হয়ে গেল, বিয়েও করে ফেললো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দীর্ঘদিন এসে চলে আসার সামনে চলে এসেছেন। আল্লাহ নবী বলছেন, আব্দুর রহমান বিন আউফ আনসারী সাহাবী, তোমাকে বিগত দিনে যে চেহারায় দেখছিলাম, আজ তোমার চেহারার মধ্যে অনেক নূরে তাজাল্লি দেখিতে পাইতেছি। তুমি কি বিয়ে করছো? আব্দুর রহমান বিন আউফ বললেন, কবে সেরে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ নবী হেসে বললেন, তুমি আমাকে দাওয়াত দিলে না? তো দাওয়াত যখন দিলে না, মোহরানের টাকা এদেশের ফান্ডের মধ্যে তুমি জমা দিয়ে দাও। তোমার স্ত্রীর মোহরানের টাকা ক্লিয়ার করছো কিনা? আরেকটু মনোযোগ। আল্লাহ নবী স্বয়ং হিট করতেছে, আব্দুর রহমান বিন আউফ আনসারী সাহাবী, তুমি আমাকে না বলে যে বিয়ে করে ফেলেছো, আমাকে তো দাওয়াত খিলাইলে না, কিন্তু মোহরানার কি খবর? রাস্তাকে ক্লিয়ার বাবা, মোহরানার টাকা দিছো কিনা তোমার স্ত্রীর? আব্দুর রহমান বিন আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা করে করে একটা তরবারি কিনছিলাম, আর বাগানে কাঠ কাটার জন্য একটা কুড়াল কিনছিলাম, আরবের বাজারে বিক্রি করে আমার স্ত্রীকে মোহরানার টাকা নগদ দিয়া আমি বিয়ে করে এনেছি, 5 পয়সা আমার বাকি নাই। সুবহানাল্লাহ। আরেকটু মনোযোগ। আল্লাহ নবী তখন দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আব্দুর রহমান বিন আউফকে আর তার স্ত্রীকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। তাহলে বুঝা গেল যে সমস্ত স্বামীরা স্ত্রীর মোহরানার টাকা বাসর ঘরে যাওয়ার আগে শোধ করবে, আল্লাহ নবীর দোয়া তারাই পাবে। আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হলো না ভাইরা।